বিশ্ববিদ্যালয়ে যখন বিতর্কিত একটা জকসু হয়েছে, যা বিতর্কিতভাবে নির্বাচিত হয়েছে, তারা মূলত রাজনৈতিক সংগঠন হয়ে কাজ করে। আজকে পর্যন্ত অর্ধ বছর পার হয়ে গেছে, 6 মাস পার হয়ে গেছে, তারা কোনো ধরনের উন্নয়ন কার্যক্রম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য করছে না। যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্রদল সহ সকলের ঐকান্তিক প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা দৃশ্যমান হল করার চেষ্টা করছে, যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীবৃন্দদের আবাসনের ব্যবস্থা হবে, সেইখানে তারা পরিকল্পিতভাবে মব করে প্রশাসনকে ব্যর্থ করার চেষ্টা করছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকারকে তারা মূলত হরণ করতে চাচ্ছে। আপনারা জানেন, জকসুর একাংশ নির্বাচিত যারা আমাদের ছাত্রদল সহ অন্যান্য সংগঠনের যারা নির্বাচিত জকসু প্রতিনিধি আছে, তারা নিরলসভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। তাদের এই নিরলস কাজের এবং সকলের সমন্বিত প্রচেষ্টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল হচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সুবিধার জন্য সার্টিফিকেট আপলোড করা হচ্ছে অনলাইনে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেগুলার একাডেমিক কার্যক্রমগুলো নির্ধারণ করা হয়েছে যাতে কোনো ধরনের সেশন জট তৈরি না হয়। লাইব্রেরিকে উন্নয়ন করা হয়েছে, এসি ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা কার্যক্রম যখন এগিয়ে যাচ্ছে, তখন তাদের ব্যর্থতাকে ঢাকার জন্য পাশাপাশি সারা বাংলাদেশে ওই যে ভাদ্র মাসে এক প্রাণীর যে বাজে অবস্থা হয়, সেই প্রাণীর মতো তারা সারা বাংলাদেশে যে অপকর্ম করছে, সেই অপকর্মকেও আড়াল করার জন্যে আজকে সেই অপকর্মকে আড়াল করার জন্য ক্যাম্পাসে মব করছে। আমরা দেখতাম যে ফ্যাসিবাদ শেখ হাসিনার বাহিনী যেভাবে বাংলাদেশে মানুষের অধিকারের দৃষ্টিকে আড়াল করার জন্য বিভিন্নভাবে মব করত, এবং বিভিন্নভাবে তারা দৃষ্টিকে আড়াল করত, মানুষের ন্যায্য দাবিকে আড়াল করত। ঠিক সেইভাবে গণতন্ত্রের স্বার্থে, একটা পরিশীলিত সমাজ গঠনের স্বার্থে যখন মানুষ সমকামীদেরকে প্রত্যাখ্যান করছে, যখন মানুষ দর্শকদেরকে প্রত্যাখ্যান করছে, যখন সামান্য সুযোগ সুবিধার বিনিময়ে শত দরিদ্র নারীদেরকে ধর্ষণ করছে, এই রকম সারা দেশে যখন জামাত শিবির ইমেজ সংকটে ভুগছে, তখন আমরা দেখি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তারা মব করেছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, যেখানে সহমর্মী প্রতিষ্ঠান, সকলের সংহতির মাধ্যমে আমরা এখানে বিরাজ করি, সেইখানে আমরা দেখছি তারা মব করার চেষ্টা করছে। তাদের অপরাধ এবং এই দৃষ্টিভঙ্গিকে আড়াল করার জন্য, আপনারা জানেন, ব্যক্তি তার অপরাধ যখন করে সেটা ব্যক্তি পর্যায়ে থাকে, কিন্তু এই সংগঠন হিসেবে যখন অপরাধ করে, সেই অপরাধ দেশ, জাতি, একটা রাষ্ট্রকে, একটা সভ্যতাকে কলুষিত করে। এই কলুষিতর মাধ্যমে তারা মূলত বাংলাদেশকে 100 বছর পিছিয়ে দিতে চায়। আমরা দেখেছি যে 5 তারিখ পরবর্তী সময়ে ফ্যাসিবাদের উর্তির নিচে তারা যেভাবে, আওয়ামী লীগের উর্তির নিচে, লঙ্গির নিচে, গুপ্ত থেকে তারা যেভাবে ফুলে ফেঁপে উঠেছিল, সেই ফুলে ফেঁপে ওঠার মাধ্যমে বিগত ইন্টারিম সরকারে তারা বিভিন্নভাবে মব করেছে, মব কালচার করেছে, পত্রিকা অফিসে আগুন দিয়েছে, সে গণমাধ্যমকে রুখে দেওয়ার চেষ্টা করেছে। এই ধরনের আচরণ যখন সারা বাংলাদেশে করছে, এবং বেগম রোকেয়া ভাই আসলে মূল ঘটনা আসলে কি, একটু 5 আগস্ট পরবর্তীতে সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে, যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্মিত এই ক্যাম্পাস জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে শক্তিশালী সংগঠন হওয়ার পরেও এই ক্যাম্পাসের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো নিয়ে সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। ছাত্র সংসদ নির্বাচনে যারা বিতর্কিতভাবে নির্বাচিত হলো, তাদেরকে নিয়েও আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু বারবার তারা এই ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করার জন্য এবং ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করার জন্য যখনই ইন্টিরিয়াম গভর্নমেন্ট ফল করেছে, 12 ফেব্রুয়ারি থেকে তারা বিভিন্ন ধরনের নীল নকশায় গেছে। এরই অংশ হিসেবে এবং গতকালকের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ন্যাক্কারজনক বহিরাগত দিয়ে শিবির হামলা করেছে, এরই অংশ হিসেবে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক জুলাই আগস্টের প্রোগ্রামে আমাদের মাননীয় ইউজিসি চেয়ারম্যান এবং আমাদের মেহমান 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এসেছেন, সেখানে মব সৃষ্টি করার জন্য তারা জকসু নেতৃবৃন্দ নামে বিভিন্ন কিছু জকসু নির্বাচিত এক অংশ, আমাদের যারা অন্যান্য ছাত্র সংগঠন থেকে নির্বাচিত হয়েছে তারা না, ডাইরেক্ট শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ তারা এখানে একটা মব সৃষ্টি করে। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে বারবার অনুরোধ করার পরেও তারা এখানে মব সৃষ্টি করতে থাকে। জাতীয়তাবাদী ছাত্রদল এখানে তাদেরকে সাথে কথা বলতে গেলে তারা তেড়ে আসে। তারপর জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাস বিনির্মাণে সেই সব সমকামী, সেই সব শিবিরের সন্ত্রাসী নিরাপত্তার স্বার্থে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদেরকে পিটিয়ে ক্যাম্পাস থেকে বের করে।